আবারও চলে আসলাম অনেক দিন পরে রান্নার একটি ভিডিও নিয়ে। অনেক দিন ধরে বড় ভিডিও কোনো দিচ্ছি না, তাই আজকে একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। এগুলো কিন্তু গরুর ক্ষীর, মানে ওলান। তো এগুলো কেউ খায় কেউ খায় না, তো আমি জানি না, আমরা তো খাই এগুলো। গরুর ক্ষীর আজকে রান্না করব, অনেক মজা লাগে কিন্তু। এগুলো চর্বি না, অনেকে হয়তো বা ভাববেন এগুলো গরুর তেল, তেল না কিন্তু। তো ওগুলো ভালো করে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিলাম, কাঁচা পানিও দিয়ে ধুয়েছি। এরপর এখানে পেঁয়াজ লাল করে মশলা বাটাগুলো দিয়ে দিলাম এক এক করে। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, তেজপাতা, পরিমাণ মতন হলুদ, লবণ, আর এই জিরা বাটাটা লাস্টে দিচ্ছি কিন্তু আমি। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, এগুলো সব কিন্তু দিয়ে দিব। আর একটু ঝাল ঝাল করে রান্না করব আজকে আমি, আর তার সাথে পোলাওটা রান্না করে ফেলবো। তো যেহেতু আজকে জুম্মার দিন, একটু তো ভালো মন্দ রান্না করতেই হয়। তো অনেক দিন ধরে ক্ষীরটা ছিল আমার ফ্রিজে, কুরবানি ঈদের গরুর কিন্তু এটা কিন্তু। তো আপনাদের ভাইয়া খাবে খাবে বলে খাওয়া হচ্ছিল না, তা আজকে ফাইনালি রান্না করে দিলাম। তো অনেক মজার হয় খেতে কিন্তু। তো এরপর আরও একটু পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে কিন্তু মরিচ বাটাও অনেক পরিমাণ দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করব যেহেতু একদম লাল লাল ভুনা ভুনা। তো এখানে মশলাটা ভালোভাবে কষায় নিব। তো মশলাটা যত কষাবো তত কিন্তু মশলাটার ফ্লেভারটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে, আর তরকারিটাও কিন্তু খেতে অনেক মজা হবে। তো একটু পানি সামান্য দিয়ে দিলাম। এখন মশলাটা এখানে কষানো হোক, বাকি কাজগুলো আমি করে নেই পাশাপাশি। তো এই যে পানিটা শুকিয়ে যাওয়ার পরে যে মশলাটা পারফেক্ট একদম কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসেছে। এখন কিন্তু আমি দিয়ে দিব সবগুলোই, যে দিয়ে দিলাম কিন্তু একদম চাকা চাকা, অনেক সুন্দর কিন্তু খেতে লাগে কিন্তু। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। তো আমরা তো এগুলো খাই, তো আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই বলবেন। তো গরুর ক্ষীর, কেউ ক্ষীর বলে, কেউ ওলান বলে। তো অনেক মজার একটা কিন্তু খাবার কিন্তু এটা। তো এখন আমি খুব ভালোভাবে এগুলো কিন্তু কষায় নিব, একদম কষানোর পর পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর এটা কিন্তু বেশি একটা সিদ্ধ করতে হয় না, তো পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নিলে কিন্তু আমার পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। আর নামার আগে একটু আমি জিরা ধনিয়া ভাজা গুঁড়াটা দিয়ে আমি নামিয়ে ফেলবো কিন্তু। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে একটু কমেন্ট করার চেষ্টা করবেন। 3 মিনিট 30 সেকেন্ডের ভিডিও কিন্তু এটা আমি আপনাদের মাঝে দিচ্ছি আজকে। বেশি পরিমাণে দেই নাই, বেশি বড় ভিডিওটা দিলে সবাই কিন্তু দেখে না বড় ভিডিও। তো এরপর আমি এই যে কষানোর পর পানি দিয়ে দিচ্ছি কিন্তু, এই পানিতে আমার কমপ্লিট হয়ে যাবে রান্নাটা একদম। তো কতটুকু পরিমাণ ঝাল হয়েছে দেখেই তো বুঝতেছেন, একদম তরকারিটা লাল টকটকা হয়ে গেছে কিন্তু, অনেক মজা হয়েছিল। আর সাথে ছিল সাদা পোলাওটা আর দই। তো লোভনীয় একটি খাবার কিন্তু, অবশ্যই আপনারা খেয়ে দেখবেন এনে। কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে পানিটা শুকিয়ে গেছে, আর একটু শুকালে কিন্তু আমি নামিয়ে নেব কিন্তু। তেলটা পুরোপুরিভাবে একদম বেরিয়ে আসলে আমি নামিয়ে নেব একটু ভাজা ভাজা করে। তো আর কিন্তু বেশি ভিডিওটা বাড়াবো না। এই যে ফাইনালি রান্নাটা আমার হয়ে গেছে, অর্ধেক কিন্তু খাওয়া হয়ে গেছে ওদের রুটি দিয়ে। আর সাথে কিন্তু পোলাওটাও আছে একদম লাল লাল ভুনা ঝাল ঝাল, আর পোলাওটাও একদম ঝরঝরা সাদা। কেমন হয়েছে জানাবেন। আজকের মতো টাটা।